আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি। এখানে বলা আছে এ এবং বি এর মান কত হলে a প্লাস বি ইকুয়ালস টু 7 এবং এ বি এর মান 10 হবে। মানে এ বি এর মান কত হলে আমাদের ফাইনাল রেজাল্টে যে আমরা a প্লাস বি 7 পাবো, এ বি এর মান 10 পাবো। ঠিক আছে, এটা কিভাবে সম্ভব? এখন এটা যদি এমসিকিউতে আসে তাহলে আমরা যেটা করব, আমরা শর্টকাট বের করার চেষ্টা করব। হ্যাঁ, আমরা শর্টকাট বের করার চেষ্টা করব, কিন্তু যদি রিটার্নে আসে তখন তো আমাদের ভেঙে করতে হবে। তো ফার্স্টে যদি এমসিকিউতে আসে, না ফার্স্টে আগে রিটার্নটা করি। হ্যাঁ, রিটার্নটা করে আমরা কিভাবে এমসিকিউতে আসলে করব সেটা আমরা দেখব। তো রিটার্নের ক্ষেত্রে কি করব? রিটার্নের ক্ষেত্রে আমরা শুরু করি। তো আমাদের যেটা করতে হবে a প্লাস বি, যেহেতু আমাদের মান 7 দেওয়া আছে, এটা আমরা লিখলাম ফার্স্টে। তো এখান থেকে আমরা ফার্স্টে এর মানটা বের করে নিয়ে আসি। তো এর মানটা হয় হচ্ছে গিয়ে, যদি বিটাকে ওই পাশে পাঠাই দিই তাহলে 7 মাইনাস বি, এটা আমাদের 1 নং সমীকরণ। ওকে, আচ্ছা। আবার এখানে আমাদের দেওয়া আছে এ বি ইকুয়ালস টু হচ্ছে 10। তো এই যে এখানে এ আছে, এর জায়গায় যদি এই যে এর জায়গায় যদি আমরা 7 মাইনাস বি বসাই তাহলে কি হয় দেখেন। যদি এখানে আমরা এর জায়গায় 7 মাইনাস বি বসাই, আর বি এর জায়গায় তো বি আছেই, বি এর জায়গায় বি থাকলো, সমান সমান কত হবে? সমান সমান হবে হচ্ছে 10। ওকে, তো এখন আমরা সমাধানে নেমে পড়ি। কি হবে? 7b মাইনাস বি স্কোয়ার আর ইকুয়ালস টু হচ্ছে 10। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে আমরা 10টাকে এই পাশে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে? 7b মাইনাস বি স্কোয়ার মাইনাস 10 ইকুয়ালস টু 0। এখন আমরা একটু সুন্দর করে সাজাই নেই। মাইনাস বি স্কোয়ার প্লাস 7b মাইনাস 10 ইকুয়ালস টু 0। এখন মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে কি হবে? বি স্কোয়ার মাইনাস 7b প্লাস 10 ইকুয়ালস টু 0। তাহলে এখন হচ্ছে আমাদের এটা মিডল টার্ম ভাঙতে হবে। মিডল টার্ম ভাঙার জন্য আমরা কি করতে পারি? যেহেতু 10 আছে আমাদের, আমরা কয়ভাবে 10 পেতে পারি? যেখানে আমরা 7 পাবো সেটা হচ্ছে আমাদের 10 একে 10, তারপর 5 দুগুণা 10। যেহেতু 5 এর সাথে 2 এর একটা কম্বিনেশন তৈরি করলে আমরা 7 পেতে পারি, তাহলে সেটাই আমরা করব। বি স্কোয়ার মাইনাস 5b মাইনাস 2b প্লাস 10 ইকুয়ালস টু 0। তো এখন হচ্ছে আমরা বি কমন নিই। বি কমন নিলে থাকবে হচ্ছে বি মাইনাস 5, এখান থেকে কমন নিতে হবে মাইনাস 2, তা থাকবে বি মাইনাস 5। ঠিক আছে, তাহলে এখন এখানে হবে হচ্ছে আমাদের বি মাইনাস 5, এখানে হবে বি মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখন দুটো রেজাল্ট পাচ্ছি না, একটা হচ্ছে হয় বি মাইনাস 5 ইকুয়ালস টু 0, সুতরাং বি ইকুয়ালস টু 5, আর এটা হবে বি মাইনাস 2 ইকুয়ালস টু 0, সুতরাং বি সমান সমান 2। ঠিক আছে, তাহলে আমরা বি এর দুইটা মান পাচ্ছি, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 2। তো বি এর দুইটা মান পাচ্ছি। এখন আমাদের এর মানও লাগবে। হ্যাঁ, যেহেতু আমরা বি এর দুইটা মান পাচ্ছি, এখন a প্লাস বি ইকুয়ালস টু 7 থেকে আমরা হচ্ছে এর মানটা বের করে নিয়ে আসবো। এর মানটা বের করে নিয়ে আসবো। আমাদের কি আছে সমীকরণটা? a প্লাস বি ইকুয়ালস টু হচ্ছে 7। ওকে, তো ফার্স্টে বি এর মান আমরা 5 ধরি, ফার্স্টে বি এর মানটা 5 ধরি, তাহলে সেক্ষেত্রে কি হবে? a প্লাস 5 ইকুয়ালস টু 7 সমান সমান a ইকুয়ালস টু 7 মাইনাস 5 ইকুয়ালস টু 2। আবার আরেক সময় আমরা ধরি বি এর মানটা হচ্ছে আমাদের 2, বি এর মান 2 ধরি, তো সেই ক্ষেত্রে কি হবে? a প্লাস 2, a প্লাস 2 হবে। a প্লাস 2 ইকুয়ালস টু 7, তাহলে a সমান সমান 7 মাইনাস 2 ইকুয়ালস টু 5। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের বি এর দুইটা মানের জন্য আমরা a এরও দুইটা মান পাচ্ছি। যখন বি এর মান আমরা 5 ধরতেছি তখন আমরা a এর মান পাচ্ছি 2, আবার যখন আমরা বি এর মান 2 ধরতেছি তখন a এর মান পাচ্ছি 5। তার মানে আমাদের রেজাল্ট দুইটা সেটা হচ্ছে 5 এবং 2 এর মধ্যেই সীমাবদ্ধ আছে। তো আমরা যেটা করব, আমরা যেহেতু যোগ মানে a প্লাস বি ইকুয়ালস টু 7, তো যোগের ক্ষেত্রে আমরা যে কোনো কম্বিনেশনই ধরতে পারি। a এর মানকে আমরা 5 ধরতে পারি অথবা 2 ধরতে পারি, আবার b এর মানকে 5 ধরতে পারি বা 2 ধরতে পারি। যেহেতু ছোট থেকে বড় থেকে ছোট আমরা একটু সুন্দর মতো সাজানো হয়, তো আমরা a এর মান 5 ধরি আর b এর মান হচ্ছে আমরা 2 ধরি। ঠিক আছে, সো এভাবেই হচ্ছে আমরা আমাদের রেজাল্টটা
বের করতে পারবো। এখন আসি আমাদের শর্টকাট, এটা হচ্ছে রিটার্ন। যদি রিটার্নে আসে তাহলে হচ্ছে আমাদের এইভাবে আমাদের দেখাতে হবে, ওকে। আর যদি এখন আমরা এমসিকিউ করতে চাই, এমসিকিউর জন্য যেটা করব, যেহেতু এখান থেকে যে আমরা চেষ্টা করব গুণের যে মানটা থাকবে সেটার থেকে বের করার, সেটা বের করতে পারলে আমরা যোগেরটা পরে মিলাই দেখব যে মিলে কিনা। যেমন আমরা 10 পেতে পারি কত রকমের কম্বিনেশনে। প্রথমে একভাবে পেতে পারি 1 ইন্টু 10, যদি আমরা 1 এর সাথে 10 গুণ দিই তাহলে আমরা 10 পাই। এরপর আসবো 2 এর সাথে আমরা কত গুণ দিলে 10 পাবো? 5, হ্যাঁ তাই না? 5 এর সাথে 2 গুণ দিলে আমরা 10 পাবো। এখন এই যে 1 ইন্টু 10 যে ফার্স্টে করলাম, তার মানে একটার মান 1 আর একটার মান 10। এখন 1 প্লাস 10 করলে কি আমরা 7 পাই? না, পাই না। তার মানে আমাদের প্রথম কম্বিনেশনটা হবে না। এরপর সেকেন্ড কম্বিনেশনের কাছে যাব। সেকেন্ড কম্বিনেশন আমরা কি পাচ্ছি? 2 প্লাস 5। 2 প্লাস 5 করলে কি 7 হয়? হ্যাঁ, 7 হয়। তার মানে আমাদের যে a প্লাস বি বা a আর b এর যে মান দুইটা, সেটা কি হবে? 5,2 হবে, ঠিক আছে। এইভাবে আমরা এমসিকিউর ক্ষেত্রে খুবই ইজিলি বের করতে পারি। কিন্তু আমাদের যখন রিটার্ন আসবে, রিটার্নের সময় অবশ্যই আমাদেরকে পুরো ভেঙে ম্যাথটা করতে হবে। তো এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন।